গ্রীষ্মের খরতাপ কাটিয়ে বর্ষায় পাহাড় যেন ফিরে পায় সবুজের সাম্রাজ্য। সারি সারি পাহাড়, দীর্ঘতম কৃত্রিম লেক আর ঝর্ণার মিতালি গড়া পার্বত্য জেলা রাঙামাটি হয়ে ওঠে নিসর্গের রানী। প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগে প্রতি বছর এখানে ভিড় করেন লাখো পর্যটক। তবে এবার চেনা চিত্রে যেন কিছুটা ছন্দপতন। পর্যটক শূন্যতায় নিস্তব্ধ দর্শনীয় স্থানগুলো, এতে লোকসানের মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি। ঋতুর পরিবর্তনে জেলার রূপ বৈচিত্র্যেও আসে পরিবর্তন, আর বর্ষা এলেই রুক্ষ পাহাড় মেলে ধরে সবুজের সমারোহ। এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই ভিড় করেন হাজারো ভ্রমণ পিপাসু। কিন্তু এবার চিত্র একদমই ভিন্ন। সাজেক, কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, পলয়ের বাট কিংবা সুবলং ঝর্ণা, সবগুলো পর্যটন স্পটই সাক্ষী কেবল নিস্তব্ধতার। পাহাড়ে পর্যটনের এমন মৌসুমে পর্যটক শূন্যতায় বিপাকে সংশ্লিষ্টরা। পর্যটক না থাকায় অলস সময় কাটছে তাদের। আসলে আমরা হতাশ যে গত বছর তুলনায় এবছর অনেক কম, অর্ধেক। তার ভিতরে আবার এইচএসসি পরীক্ষার পরে আবার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এটা একটা তো আশা করি সামনে আসবে লোকজন। এখন অবশ্যই একটু আপনার লোক কম আসতেছে। কারণটা হচ্ছে দেখেন দেশে একটু গরম পড়তেছে, ভোট ভাড়া একটু কম হচ্ছে এখন। তবে এই পরিস্থিতিকে সাময়িক বলেই মনে করছেন হোটেল মালিকরা। তাদের প্রত্যাশা দ্রুতই প্রাণ ফিরে পাবে পর্যটন। পর্যটকরা রাঙামাটিতে বেড়াতে আসে, কিন্তু এবছর আমরা দেখতেছি যে বেশি গরম এবং এর কারণে আপনার বৃষ্টির কারণে একটু পর্যটক কমে গেছে। তবে আমি আশা রাখি বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভ্রমণ পিপাসু তাদেরকে আমি রাঙামাটি বেড়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাহাড়, লেক আর ঝর্ণার মিতালি করা এই পার্বত্য জেলার সৌন্দর্য অবগাহন করতে প্রতি বছর আগমন ঘটে 5 লক্ষাধিক পর্যটকের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।